বছর অনেক পরিকল্পনা আছে, শেয়ার করতে চাচ্ছি না, আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। লায়লার স্বপ্ন ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জনপ্রিয় হওয়ার। সিঁড়ি হিসেবে বেছে নিয়েছিল মামুনকে। ভালোবাসার নাটক সাজিয়ে জোর করে আটকে রেখে মামুনকে দিয়ে সারা জীবন জনপ্রিয়তা ধরে রাখতে চেয়েছিল। অপরদিকে অপু বিশ্বাস নায়িকা হওয়ার জন্য বেছে নিয়েছিল শাকিব খানকে। শাকিব খানের ভাষ্যমতে জোর করে ব্ল্যাকমেইল করে একের পর এক সিনেমাও করেছে অপু বিশ্বাস। আজকে অপু বিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি। মামুন লায়লার আসল রূপ চিনতে পেরে ছুঁড়ে ফেলার পরেও এখনো লোক লজ্জার মাথা খেয়ে সারাদিন লায়লা শুধু মামুন মামুন করে। ওর ছোট ছোট ড্রিম গুলো সে আমাকে বলতো, এন্ড তখন থেকে দেখা গেল কি সে নিয়মিত আমাকে কল করছে। ঠিক তেমনি শাকিব খান অপু বিশ্বাসের আসল রূপ চিনতে পেরে তার জীবন থেকে ছুঁড়ে ফেলার পরেও জঘন্য চক্রান্ত অপু বিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি। অপু বিশ্বাসও লোক লজ্জার মাথা খেয়ে সারাদিন শুধু সাকিব সাকিব করে। আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান। হ্যাঁ, খেয়াল করে দেখবেন, যদি লায়লাকে কেউ প্রশ্ন করে মামুন তো আর এখন নেই, বিয়ে করবেন কবে, জবাবে লায়লা বলে প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। ঠিক তেমনি শাকিব খান অপু বিশ্বাসকে ছুঁড়ে ফেলার পর চলচ্চিত্রে এখন অপু বিশ্বাস একজন বেকার ও ফ্লপ নায়িকা। তাকেও সাংবাদিকরা সিনেমা কবে আসবে জানতে চাইলে সেও বলে অনেক সিনেমারই অফার পাচ্ছি, কিন্তু আমি অপু বিশ্বাস যেন তেন সিনেমা তো আর করতে পারি না, তাই একটু দেরি হচ্ছে। বেশ কয়েকটা সিনেমা আমার হাতে এসেছে, পছন্দ হয়েছে একটু। আমাদের যেহেতু বছর অনেক পরিকল্পনা আছে, শেয়ার করতে চাচ্ছি না, আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। তবে যে যাই বলুক, অপু বিশ্বাস ও লায়লা দুজনেই কিন্তু সাকসেস। অপু বিশ্বাস যেখানেই যাক, যে শাকিব খান তাকে ছুঁড়ে ফেলেছে নির্লজ্জের মতো, তার নাম নিয়েই সারাদিন আলোচনায় থাকে। তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ঠিক তেমনি লায়লাকেও মামুন ছুঁড়ে ফেলার পরেও লায়লা যেখানেই যাক সারাদিন মামুনকে নিয়েই আলোচনায় থাকে। সকালবেলা সে আমাকে কল দিল এবং কল দিয়ে বললো যে তুমি পার্কে হাঁটতে আসো। লায়লা ও অপু বিশ্বাস দুজনেই একই গাছের দুটি কদু। আমার শোনো, অন্য গ্রুপের ফ্যানরা আমাকে কি বাজে ভাবে বলে, কদু বলে। ও সরি, একই রকম ভাইরাল গাল। ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।